এই ইন্ডিয়ার যেসব ইন্ডিয়ান লোক যারা এক্সপার্ট যারা বাইরে থাকে তারা বিভিন্ন দলের সাপোর্টার হতে পারে, কিন্তু তাদের ন্যাশনাল ইন্টারেস্টে তারা সব একভাবে কাজ করে। কিন্তু তারা কোনো ডিমান্ড থাকলে বিদেশে কেনাডা বলেন, যেখানে যায় বলেন না কেন, ওরা সম্মিলিতভাবে কাজগুলো করে, আদায় করে আমাদের সুবিধা ভোগ করার চেষ্টা করে আর কি। কিন্তু আমরা ওখানে গিয়া বিএনপি আওয়ামী লীগ মারামারি শুরু করে দিই এবং বিদেশিরা এটা হাসে দেখে আর কি। তখন আমাদের ব্র্যান্ডিং আওয়ারটা নিজ দিকে যায় একটু ওই দিকে। কাজে ব্র্যান্ডিং ইস্যুটাকে আমাদের খুব সিরিয়াসভাবে নিতে হবে, এটা এখানে একটা পার্ট। তো এই আর এখন দেখেন আপনি দেখা যাচ্ছে যে প্রত্যেক মাসে একটা করে দেশ আমাদের ভিসা বন্ধ করে দিচ্ছে। ভিসা অ্যাপ্লাই করলেও ইভেন হংকংয়ের মতো জায়গায় যাইতে আমাদের 3 মাস লাগে ভিসা পাইতে। কাজে আমরা কী অবস্থায় আছি আমরা। আর সমস্যা আমাদের যারা গার্মেন্ট ব্যবসা করেন তাদের ম্যাক্সিমাম বায়াররা কিন্তু এই আমাদের দেশে আসে না, বিকজ অফ পলিটিক্যাল সিচুয়েশন হিয়ার, প্রিভিলিং সিচুয়েশন, যার জন্য দে ইনভাইট আস টু গো দেয়ার বা ইনভাইট দি গার্মেন্ট এক্সপোর্টার টু হ্যাভ মিটিং ইন হংকং, সিঙ্গাপুর সব জায়গায়। তো যখন হংকংয়ে ভিসায় 3 মাস লাগে তখন তো সংগত কারণেই ইট ইজ ক্রিয়েটিং সাম সর্ট অফ ইম্পিডিমেন্ট, মানে যেটা এক্সপোর্টটা কী করার জন্য। কাজে সেদিকে আমাদের একটু লক্ষ্য করা উচিত আমি মনে করি। ইনভেস্টমেন্ট খামাখানা ইনভেস্টের কথা বলি, কিন্তু আমরা তার ইন্ডাস্ট্রি এখানে আছে, সব ইন্ডাস্ট্রি 70% ক্যাপাসিটিতে চলে কিন্তু। আর আমরা যথেষ্ট স্মার্ট ইন ইনভেস্টিং, আমরা এক্সপোর্টে সব কিছু করতে পারি আমরা। কারণ ইনভেস্টার যখন চিল্লা যে আমার গ্যাস নাই, পাওয়ার নাই, আমার ইনফ্রাস্ট্রাকচার ঠিক নাই, প্রিভিলিং সিচুয়েশন ঠিক নাই, কিন্তু ইনভেস্টার জন্য ফোরাম টোরাম করে বিভিন্নভাবে এই অপচয় করা কোনো ভালো হয় না, এটা এক জিনিস। আর দ্বিতীয়, লাস্ট টাইম বলতেছি, there is no alternative for election must be there, otherwise ব্যবসাটা কিছুই হবে না কিন্তু। কাজেই আমরা দেখতে পারলাম 1 বছর আমরা দেখলাম তো এটা কোনো কাম তো কিছু করলাম। কাজে ইলেকশন ইমিডিয়েটলি করা দরকার, যাতে আমরা স্বাধীনভাবে কাজ করতে সত্যিকার পলিসি ফর্মুলেট কাজ করতে পারি আর কি।